अर्जुन उवाच परम ब्रह्मा परं धाम पवित्रं परम भवान पुरुषं शाश्वतं दिव्यमादिदेवमजं विभुम् आहुस्त्वामृषयः सर्वे देवर्षिरदस्तथा असितो देवलो व्यासः स्वयं चैव ब्रवीषि में। अर्जुन बोलें तुम्हें परम ब्रह्म परम धाम परम पवित्र और परम पुरुष तुम्हें नित्य दिव्य आदिदेव अज और विभु देवर्षि नारद असित देवल व्यास आदि ऋषिरा तुम्हें সেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাতে তা বলছো। বৈদিক গ্রন্থের ভাষ্যকারগণ কখনো কখনো অজ্ঞতার কারণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীরাম প্রভৃতিকে পরমাত্মা মনে করেন না। তারা দৃঢ়ভাবে বলে যে পরম সত্য নিরাকার এবং গুণহীন, এটি রূপ নেয় এবং নিজেকে শারীরিক আকারে প্রকাশ করে এবং তাই শ্রীকৃষ্ণ এবং শ্রীরামের অবতারগুলি ঈশ্বরের চেয়ে নিচু। কিন্তু অর্জুন এই মতকে খণ্ডন করেন এবং বলেন যে শ্রীকৃষ্ণ তার দৈহিক রূপে সকল কারণের পরম কারণ। শেষ চারটি শ্লোক শোনার পর অর্জুন শ্রীকৃষ্ণের সর্বোচ্চ কর্তৃত্বকে সম্পূর্ণরূপে গ্রহণ করেন এবং নিশ্চিতভাবে দৃঢ় বিশ্বাসের সাথে নিজের মধ্যে বিশ্বাস করেন। মহান সাধুরা হলেন আধ্যাত্মিক জ্ঞানের কর্তা, তাই অর্জুন নারদ অসিতা দেবাল এবং ব্যাসের মতন মহান সাধকদের নাম উল্লেখ করেছেন, যারা শ্রীকৃষ্ণের পরম ঐশ্বরিক প্রকৃতি এবং সমস্ত কারণের চূড়ান্ত কারণ বলে নিশ্চিত করেছেন। মহাভারতের ভীষ্ম পর্বের উল্লেখিত কাব্যে অনেক সাধক শ্রীকৃষ্ণের প্রশংসা করেছেন। ঋষি নারদ মুনি বলেছেন শ্রীকৃষ্ণ সমস্ত জগতের স্রষ্টা এবং সকলের অন্তরের চিন্তা জানেন। তিনি স্বর্গের সমস্ত দেবতাদের প্রভু, যিনি বিশ্বকে শাসন করেন। ঋষি মার্কেন্ডও বর্ণনা করেছেন ভগবান কৃষ্ণ হলেন সমস্ত ধর্মীয় ত্যাগের লক্ষ্য এবং তপস্যার সারমর্ম। তিনি সকলের বর্তমান অতীত এবং ভবিষ্যৎ। ঋষি ভৃগু বলেছেন তিনি সকল দেবতার প্রভু এবং ভগবান বিষ্ণুর প্রথম আদিরূপ। বেদব্যাস উল্লেখ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি সকল বসুর প্রভু। তিনি ইন্দ্র এবং অন্যান্য স্বর্গীয় দেবতাদের ক্ষমতা দিয়েছিলেন। ঋষি অঙ্গিরা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জীবের স্রষ্টা, তিনটি জগৎই তার পেটে থাকে। তিনি সকল দেবতার সর্বোচ্চ রূপ। এছাড়াও মহাভারতের ঋষি অসিত এবং দেবাল বর্ণনা করেছেন কৃষ্ণ হলেন ব্রহ্মার দাতা, তিন জগতের স্রষ্টা। এই মহান কর্তৃত্বের পুরুষদের উল্লেখ করে অর্জুন বলেছেন যে ভগবান নিজেই এখন ঘোষণা করছেন যে তিনি সমগ্র সৃষ্টির চূড়ান্ত কারণ। এভাবে তারা তাদের বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছে।